সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তির ধারক আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি দিনে দিনে জোরদার হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের ৯ মাস হতে চলল। এই সময় অনেক ইস্যুই সামনে এসেছে, আবার অনেক ইস্যু মেয়াদ উত্তীর্ণ হয়ে হারিয়েও গেছে। কিন্তু একটি ইস্যু বরাবরই স্থির ছিল, যা ক্রমান্বয়ে রাজনীতির মূল দর কষাকষিতে চলে এসেছে, আর তা হল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। প্রাথমিকভাবে ছাত্রদের কিছু আন্দোলন এই দাবি নিয়ে সরব হলেও বর্তমানে দেশের নানা রাজনৈতিক দল, সুশীল সমাজের একাংশ এবং মানবাধিকার কর্মীদের মধ্যে এই দাবি এখন জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। বিস্তারিত থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজপথে বিভিন্ন দল যেমন বিগত কয়েকদিনে টানা কর্মসূচি পালন করে যাচ্ছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার হতে দেখা গেছে অসংখ্য মানুষকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবির বিরোধিতা করে আসছে। অন্যদিকে এলডিপিও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। আর জামাত দলীয়ভাবে এই বিষয়ে ছাত্রদের মতো এতটা স্পষ্ট বক্তব্য না দিলেও জামাতের নেতারা বিভিন্ন সমাবেশ আয়োজনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবি তুলছেন। সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবের একটি বৈঠকেও জামাতের নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিমউদ্দিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন। শুরুতে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধের চেয়ে বরং দলটির নেতাকর্মীদের বিচার করতে আগ্রহী ছিল। বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে, এখন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে তা এখনো স্পষ্ট নয়। বিগত কয়েক মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সরব হওয়া, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেয়া, এসব ঘটনার প্রেক্ষাপটে নতুন করে নিষিদ্ধের দাবি সামনে আনা হয়েছে। এমন যুক্তি দেয়া হচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িও ভাঙচুর করা হয়। সে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হয়েছিল। ভিকটিম ও ভুক্তভোগীরা দাবি করছেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ রাজনৈতিক নয় বরং সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড করেছে। সর্বশেষ ২০২৪-এ গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। এ কারণেই দলটিকে নিষিদ্ধ করার দাবি সামনে এসেছে। তাছাড়া আওয়ামী লীগের সর্বশেষ কয়েকটি অনলাইন মিটিংয়ের যে কল রেকর্ড এসেছে, তাতে দেখা যাচ্ছে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নির্দেশ দিচ্ছে, বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, এরকম নির্দেশ দিচ্ছে। এই অবস্থায় দলটি আর রাজনৈতিক দলের ভূমিকায় নেই, বরং সন্ত্রাসী সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং এই প্রেক্ষিতে তাদের নিষিদ্ধ করাটা এখন সময়ের অপরিহার্য দাবি বলেও তারা মনে করেন। রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন ফোরাম ও সংগঠনের ব্যানারে জুলাই অভ্যুত্থানের ভিকটিম পরিবারগুলো নিয়ে প্রায়শই সভা সমাবেশের আয়োজন করা হয়। এসব সভা থেকেও আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে একাধিকবার আলটিমেটাম বেঁধে দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দাবি আদায় না হলে সারা দেশ থেকে ঢাকামুখী হয়ে আরেকটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের দাবি, আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। আমার ছেলেরা যেভাবে হত্যা করছে, এইভাবে যেন স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে আইনা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি। যদি করতে হয় তাহলে ২০০০ শহীদ এবং ৩০,০০০ আহতদের সুস্থ করে দিতে হবে। ভিকটিমরা জানান, দুঃখের সঙ্গে বলতে হয় ২৪ অভ্যুত্থানের পরে যোদ্ধাদের আবার নামতে হয়, অথচ সেই শেখ হাসিনার বিচার এখনো হলো না। অনতি বিলম্বে আপনারা সাবধান হন, নইলে জুলাই যোদ্ধারা আবার আপনাদের সামনে রাজপথে নেমে আসবে। তারা দাবি করেন, একটি অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে খুনি হাসিনার দোসররা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ২০০০ লাশ এবং হাজারো আহতের অঙ্গহানির উপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে। অবিলম্বে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে। আমি আমার বাবার এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নিয়মিত সমাবেশ ও মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
টেলিভিশনগুলোতেও সাক্ষাৎকারে ও টকশোতে তারা এ দাবি নিয়মিতই তুলছেন। সম্প্রতি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত তাদের আগে নিতে দিন প্রধান উপদেষ্টার এরকম একটি সাক্ষাৎকারও প্রত্যাখ্যান করেছে দলটি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। তারা পতিত গণহত্যাকারী দল, পলাতক দল। আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন। তিনি আরও বলেন, প্রথমে নির্বাহী আদেশে, তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। সর্বশেষ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করুন। এই তিনভাবে না পারলে গণভোটের আয়োজন করুন। দেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দেবে। এরপরও আওয়ামী লীগকে ছাড় দেয়া হবে না। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম। গত শুক্রবার 25 এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একটি সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সেখানে দাঁড়িয়ে সার্জিস আরও বলেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেটা 2024 সালের অগাস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? সার্জিস এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক মোসাদ্দেক ইবনে আলী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তারা বিদেশি দূতাবাসগুলোর কাছে নিজেদের শির দ্বারা বিক্রি করে দিয়েছে। দল গঠনের পর তারা দুটি বিজ্ঞপ্তি দেয়, কিন্তু কোথাও আওয়ামী লীগ নিষিদ্ধের কথা ছিল না। এই সরকারের ঘড়িটা অন্তর্বর্তীকালের মধ্যে ঘুরলেও তার নাটাইটা বিদেশি কোনো দূতাবাসের হাতে রয়েছে। সরকার কোন কোন বিচার করছে এবং সেটা কতখানি হয়েছে তা স্পষ্ট করে বলার দাবি জানান এবি পার্টির সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, পৃথিবীতে অনেক ফ্যাসিবাদী দলকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধের নজির রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সেই নিয়মেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার প্রত্যেকটা সংজ্ঞায় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে এবং ঠিক একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ 24-এর গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না। অতএব সমাবেশে ইউনাইটেড পিপলস ফর বাংলাদেশ আপের প্রধান উদ্যোক্তা আলী হাসান জুনায়েদ বলেন, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না। জুলাইয়ে আমরা আওয়ামী হায়নাদের ভয় পাইনি, সুতরাং এখানে কোনো অপশক্তি আমাদের থামাতে পারবে না। সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত পদক্ষেপ নিন, অন্যথায় আপনাদের টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। পদক্ষেপ দ্রুততম সময়ে গ্রহণ করতে না পারলে আপনাদেরকেও ঠেটিয়ে তাড়াতে আমাদের সময় লাগবে না। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গত 16 বছরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার এখনও তার কোনোটার বিচার করতে পারেনি। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, অনতি বিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নই, আমার পরিবারের কেউ শহীদ হয়নি, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি ইনকিলাব মঞ্চের একজন সদস্য বেঁচে থাকতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে ছাড়বে। তিনি আরও বলেন, শহীদ জিয়ার বিএনপি, সাইদি নিজামীদের জামায়াত ইসলামী কিংবা জুলাই অভ্যুত্থানের পর গঠিত এনসিপিকে দিল্লির দাসত্বে আটকাতে দেব না। ইনকিলাব মঞ্চ রক্তের শেষ বিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবে। স্মারকলিপিতে এখনও গুম থাকা ব্যক্তিদের সন্ধান দিতে হবে এবং আয়নাঘর ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলা হয়েছে। আসসালামু আলাইকুম।
প্রিয় জুলাই জনতা, আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা, আমি আপনাদের অক্ষম সন্তান, আপনাদের পায়ে হাত ধরে মাপ চাচ্ছি। আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই। বাবা, আমি কোনো রাজনৈতিক দল না। ইনকিলাব মঞ্চ আগের দিন একই স্থানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল জুলাই মঞ্চ। অন্যদিকে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দিয়েছেন 5টি সংগঠনের নেতারা। স্মারকলিপিতে তারা জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, জাবি, জবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা জানিয়েছেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন এবং 14 দলের যেসব নেতা বিগত 3 নির্বাচনে ক্ষমতায় ছিলেন তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আগামী 90 কার্য দিবসের মধ্যে জুলাই অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, শাপলায় সংগঠিত গণহত্যা, পিলখানা, 28শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ সহ সব হত্যাকাণ্ডের দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছে এই 5টি সংগঠনের নেতারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।